এইভাবে রান্না করলে জাস্ট অসাধারণ লাগে। প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো চলুন রেসিপিটি শুরু থেকে শুরু করা যাক। প্রথমে আমি সমস্ত মশলাগুলো একটা কড়াইতে মাখিয়ে নিয়েছি। যেই কড়াইতে হচ্ছে আমি এই রান্নাটা একবারেই করব, মশলা হাতে মাখিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে গরুর চর্বি আছে প্রায় হাফ কেজি পরিমাণ। তারপর এখানে আমি সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিয়ে সেই গরুর চর্বিটা একে একে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি চর্বির সাথে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব, কারণ রান্নার সময় আর কোনো মশলা এখানে অ্যাড করব না। যদি একটু লাগে রান্নার শেষে গরম মশলাটা অ্যাড করব, আর লবণটা পরবর্তীতে চেকে অ্যাড করব। কড়াইতে যখন একটু কষানো টাইপের মতো হয়ে যাবে তখন এখানে আমি অল্প একটু গরম পানি অ্যাড করব, কারণ চর্বি রান্না হতে বেশি সময় লাগে না। তো এটা অলমোস্ট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। শুধু হচ্ছে ঝোলটা একটু গাঢ় হয়ে গেলে, মানে একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর এটা নামিয়ে ফেলবো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, এবং আমি খেতে খেতে আপনাদের সাথে রিভিউ দিচ্ছি। মাশাআল্লাহ, রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমার রেসিপি ফলো করে যদি একবারও বাসায় বানান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে আমার পেজটিকে এবং আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।